আজকে নিয়ে আসলাম সাধারণভাবে কীভাবে শাক ভাজি করে। তো অবশ্য যারা প্রবাসে থাকে তাদের জন্য অনেকটা উপকার হবে, যারা রান্না একদম পারে না তাদের জন্য। একদম নর্মাল একটা শাক ভাজি, কিন্তু খুব টেস্ট হয়। আমি কড়াইটা দিয়ে দিলাম অল্প তেল, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর হালকা পেঁয়াজটা মজে আসলে তারপরে দিয়ে দেব আপনার রসুন কুচি দিয়ে দেব, কারণ পেঁয়াজটা মজে গেছে। এখন রসুন কুচিটা দিয়ে দিলাম, তারপরে একটু লাড়া দেব 2-3 মিনিটের জন্য। এই যে কালারটা হলে, বাদামি কালারটা হলে দিয়ে দেব আপনার একটু হলুদের ফাঁকি। আসলে হলুদের ফাঁকিটা দেওয়ার কারণটা হলো, যেমন যদি আলুগুলো দেই, আলুগুলোর মাঝে মানে সুন্দর একটা কালার আসবে তার জন্য। কারণ সাদা কালার থাকলে না কীরকম একটা ফেসকা কালার দেখা যায়, ভালো লাগে না, কালারটা মানে অসুন্দর লাগে। আমি ভাত বসাই দিয়েছি, ভাত বলক উঠলো, আর এই যে আলুগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে শাকটা দিয়ে দিব। এর আগে কটা কাঁচামরিচ ফাইড়া দিয়েছি। আর শাকগুলো আমি আসলে আগের থেকে ডিপে ধুয়ে দিয়েছিলাম। আমি যতই শাক আনি না কেন, শাক এনে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে ডিপে ধুয়ে দিই। 2 ফুট ধোয়ার কারণে একটু পানি, অবশ্য অনেকখানি পানি আসবে। যে পানি দেখতেছেন, পানিটা শুকিয়ে যাবে, একটু জালটা বাড়াই দিলে পানিটা শুকিয়ে যাবে, তার সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। সো আমার এই দিক দিয়ে আমি বডি ভাত বসাইছিলাম, ভাতটা প্রায় হয়ে গেছে, আর আমার শাকটা একদম হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আর সব থেকে ভালো কথা হচ্ছে শাকটা খেতে খুব অসাধারণ, অনেক 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 ভালো লাগে। শিখছি কীভাবে বটি ভাত রান্না করা। তো ওই ভাতগুলো মানে একদম অসাধারণ একটা টেস্টের। আর শাক ভাজিটা দেওয়া